মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার ড্রোন হামলার খবর কুয়েত থেকে। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল রাজি জানিয়েছেন, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যাত্রী ও কর্মীরা নিরাপদ আছেন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫০তম হামলা শুরু করার দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও ফুজাইরা, বাহরাইনের জুফাইরা ও মার্কিন পঞ্চম নৌবহর, কুয়েতের আলী সালেহ এবং জর্ডানের আল আজরাক এসব ঘাঁটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনাটি শুধু একটি নিরাপত্তা ইস্যুই নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার নতুন ইঙ্গিত হতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।